না না ওগুলো আর নেবো না, ওগুলো আর জায়গা হবে না, ছেড়ে দে। হবে কি নাই? এই যে এগুলো সমস্ত যাবে এখন খাবার দাবার, ওর জন্য একটা সুটকেস। হ্যাঁ ওটা আমার হচ্ছে ছাতু আর হরলিক্স। হ্যাঁ টয়লেট্রিজ। কত হাঁটু খায় রাজু ভীষণ ভালো খায়। আর বাবার বিকেলের খাওয়ার আমি কেন পাঠাচ্ছি তোমরা তো বুঝবে না। আমি ইউনেস্কোর তরফ থেকে যাচ্ছি डेनमार्के। बबुआ मेरा भूखा है, लो। কোথায় গেলে? আর কি আসবে? ওইগুলো। আরে আর তারপরে থেপলা, ওই তো দুটোই আছে ওখানে থেপলা। বাপ রে বাপ রে বাপ। আর তারপরে এগুলো, এটাও। ওটা কি উপরটা দাও, উপরটা তোমার। এটা না আর না, এটা না, ওখানে গিয়ে ওই চাউমিন খাওয়ার মতো না, এটা এটাই ঠিক আছে। ইয়াদ করবে খাওয়ার সময় মনে হবে, দেখবে যে ভাগ্যিস করেছিল। আমি যার জন্য ইডলিটা আমি বার করে দিলাম, কারণ সাম্বার টাম্বার গোলগাল হয়ে যাবে। ইডলিটা ওটা আমি বার করে দিচ্ছি, কারণ সাম্বার থাকবে না, অসুবিধা হবে তখন। আরে সাম্বার শুকনা, একটু জল ঢালতে হবে ওর মধ্যে, গরম জল। হ্যাঁ ভালো জিনিস দিয়েছিল। কোথায় তোমার ইডলি সাম্বার? আরে দিদির ওটা খাওয়ার জন্য দিয়েছি। আরে আমি অনেক কিছু নিয়েছি, আর কত নেব? ইডলি সাম্বার সকালে খাবে বলে। ঠিক আছে তুমি রাজুর ওখানেই খেয়ে নেবে ইডলি সাম্বার। এটা যাবে? হ্যাঁ দাও। এটা যাবে না, কোথায় যাবে? আরে তুমি দাও তো আমার হাতে। এই দেখ, কালকে এগুলোই আনতে আমরা সিআর পার্ক গিয়েছিলাম। ঢের সারা। এখনো অনেক জায়গা, তোমরা দড়িটা বন্ধ করছি না। এই জন্যই রাজু বলেছিল ওখানে যাবি না, মানে আমার জিনিস কত জিনিস আসবে। তুমি ইডলি খাবার অল্প জিনিস এইটুকু, সেটা তুমি রাজুর ওখানেই দুদিন থাকবে, সকালে বার করবে গরম করে চুপচাপ বসে খেয়ে নেবে। ওখানে যে যার নিজেরটা নিয়ে খায়, ওখানে কোনো টেনশন নেই, বুঝলে? যে আবার চামচ দিয়ে ভাগ দিতে হবে ওইসব কিচ্ছু নাই। আসলে তুমি দুধ খেতে পারবে না, না তো তোমাকে তো কিছু খেতে হবে। বাবা তো দুধ দিয়ে কর্নফ্লেক্স দিয়ে ওগুলো খেয়ে নেয়। मैं दूर दूर सोच रही हूँ, समझे? ठीक बोलो। হ্যাঁ সুপারমার্কেটে গেছিল, পেলো কিনা সেটাও তো দেখতে হবে বাবা। এটা তারা একটু শুকাতে দাও, এটা না ওই ডিপ ফ্রিজে রেখেছিলাম তো বুঝে গেছি। আবার কি ওটা ড্রাই ফ্রুটস? না না ডাব্বা, ওটা ভেতরে মিষ্টি আছে, ওই মিষ্টির প্যাকেটগুলো কাঁচা দিল না। শোনো কত বছর ধরে বাবা সুটকেস গুছাচ্ছে আমি, জানো? এই করছি। কালকে মিষ্টির দোকানে না মনে হচ্ছিল কোনো বাচ্চাকে হয় না যে টফির দোকানে চকলেটের দোকানে দাঁড় করে রাখা, আমার সবগুলোই খেতে ইচ্ছা করছে। কিন্তু তুমি ফিরবার সময় যদি একবার আসতে পারো তখন তো নিশ্চিত অবশ্য না। আবার আমি তো হ্যাঁ 10 তারিখে নামবো কাজুর ওখানে, 11 তারিখে তো ওখান থেকে বেরিয়ে যাবো। আচ্ছা তাহলে আর কোনো চান্স নেই। রাজু এটা খুলবে, বুঝলে? ভাববে বৌদিকে চকলেট পাঠাতে মানা করি, এখানে এই ওগুলো চকলেটের রাজ না, তাও চকলেট পাঠালো। চকলেটের ডাব্বা বাবা জানে, বাবা হাসবে তখন বসে, দুনিয়া ভরকা প্যাকেট ডাব্বা সব ভরা এদের ঘরে।
কাজে আমার কত কাজে এসে গেল বলো। কাজে আসে এত মুভমেন্ট। আর দেখো এ এত ট্যুর করে, এসব না থাকলে আমাদের ডাব্বা চলবে? আর বাবু আসছে যাচ্ছে, ওকে একটু খাবার দাবার দিই। আমরা কেন বসে আছি? এই যে প্লাস্টিকের একটু ওপর থেকে ড্রাই করছি, ওই ইয়ে হয়েছে তো হিউমিড হয়ে গেছে। তো অন্য কোনো প্লাস্টিকে ঢুকিয়ে দিই, ওখান থেকে নিয়ে আসছে। না 1 মিনিটের ব্যাপার। ওই ভেজা নয় তো, খালি ওই যে ইয়ে অ্যাটমসফিয়ারের ইয়ে। এই যে বাপরে, দুটো এগ রোলও যাচ্ছে। এগ রোল তো নাকি কি খাবে? আমার খিদে টিদে একেবারেই উড়ে গেছে। বসে যাও, রিল্যাক্স হয়ে যাবে না, তখন পাবে। আমি তো ঘুমিয়েই পড়বো মনে হচ্ছে। চলো প্যাক করো আর কি। August 2025 কটা বাজে রে? 10:30। Yes, 10:30. ঢুকলাম। আমার গেট নাম্বার 3, 18 August 2025, দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমার গেট নাম্বার 3। সব হয়ে গেছে, চেক ইন, সিকিউরিটি, ইমিগ্রেশনের পর এখন ফাইনাল গেটের দিকে। মনীষাটা বানিয়ে দিয়েছে এগ রোল, এখন এর সদ্গতি হবে। প্রথমটা সদ্গতি হলো, এখন দ্বিতীয়টা হবে টেস্টি টেস্টি। রেখে কি হবে, খারাপ হয়ে যায়, তাতে খেয়ে নেওয়াই ভালো। খিদেও পেয়েছে। মনীষা তুমি দেখছি খুব দূরদর্শী, বুঝতে পেরেছিলে যে এই সময় খিদেটা পায়। বোর্ডিংয়ের জন্য কল করলো একটা 12:45 না, সরি হ্যাঁ। বারোটা 45 বোর্ডিং কল করলো, তারপরে এসে এখানে ভেতরে బస్సులో అది నువ్వు పట్టుకోవచ్చు. నేను పోయి పట్టుకోండి, హోల్డ్ చేసుకుంటూ అమ్మని తీసుకొని వస్తాం. ఓకే లగేజ్ আমরা তো টার্মিনাল 3-তে ছিলাম না। এই ফিলিপের একটু হাসি পাবে না যে কি করছে এরা, গাঁও থেকে এসছে। আমরা তো 18 আগস্ট 2025 এসে গেছি কোপেনহেগেন। এখন রাজু, ছোট মামা, ফিলিপ সব এসেছিল তারা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ সবাই হাই ফিলিপ। ছোট মামা দেখতে পাচ্ছ, ছোট মামার মুখ কই, সবাই এসছে। কোনো কিছু মনেই হলো না জানিস, এত সুন্দর এত স্মুথলি আমার দিল্লিতে এবার হয়েছে।
কোনো মানে খালি খুচুকে বলেছিলাম তুই একটু দাঁড়িয়ে থাক বাইরে, ও দাঁড়িয়ে পুরো আমার বোর্ডিং হয়ে গেছে, মানে ওইখানে গিয়ে বসেছি, তখন মানে যাচ্ছি আর কি, যখন গেট 3 এর দিকে, তখন খুচু বললো এবার যাই না, এবার তুই যা। তুই কিভাবে আসলি? আমি যেভাবে বলছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথম জিজ্ঞেস করে নিলি? হ্যাঁ হ্যাঁ, তো বলে দিলি? হ্যাঁ হ্যাঁ, জি বললো কে ছিল না? হ্যাঁ আর যেতে ছিল, যেতে ছিল, ওখানে ভিড় তো ছিল। Ja, aber die alte sind dann noch in Disque. So sehr Ding. তুই বলতেও থাক যে তোর রূপকথা যাত্রা শুরু হয়ে গেছে, এটা তো ভিডিও হচ্ছে। কি বলবো, জীবনের স্বপ্নের আর কি একটা স্বপ্ন পূরণ যাকে বলে। পূরণ না, এই তো অধ্যায় শুরু না, আমি যদি বিদেশে মাটিতে পা রাখলাম এটাই বা কম কথা। বিদেশে, হ্যাঁ এটাই তো। নেপাল গেছিস? না নেপাল না, নেপালও যাইনি আমি। বাংলাদেশে যাওয়া হয় না না, ঠিক আছে ঠিক আছে, ডাইরেক্ট ডেনমার্ক থেকে বিদেশে পা দিত। আমিও তো প্রথম সমুদ্র দেখেছিলাম ডেনমার্কে। আচ্ছা আচ্ছা, তুই পুরীও যাসনি? দীঘা না? দীঘা পুরী যাওয়া হয়নি আমার। পুরী আমি বলছি এত সমুদ্র ভালোবাসি, পুরী গেলে তুই আর হ্যাঁ হ্যাঁ, পুরীতে তো যতবার যাবি ততবার। আমরা গেছিলাম সাউথের সমুদ্রে একেবারে। হ্যাঁ কিছু থাকে না। Ja, aldrig så hæve. Jo, altid. এখন ইন্ডিয়ান সময় 12:15, আর এখানকার ঘড়িতে বলছে কটা? এই তো 8টা আর 9:15। এদের ঘড়িতে 9:15 আর আমার ঘড়িতে এখন 12:15। যখন নামলাম না, ল্যান্ড করলো যখন, তখন দেখি পুরো আমাদের ওখানে যখন 3-4টের সময় যেরকম রোদ থাকে ওরকম রোদ, একদম ঝকঝকে। আর আমার ঘড়িতে তখন 11টা। এখানকার অ্যাম্বুলেন্স তোর ভাগ্যে। আচ্ছা, ওটা অ্যাম্বুলেন্স। ও আরে, তোরা সাদা লাল জানেন না? কি ভদ্রলোক রে, কোনো ট্রাফিক নেই, তাও সিগন্যালে সব দাঁড়িয়ে আছে। দেখ দুটো গাড়ি। তো বলছি, কেউ কোনো লোক যদি না থাকে না, হ্যাঁ সব দাঁড়িয়ে থাকবে, একটা না হর্ন না। এই আমি ওরকম করি জানিস তো, রাঁচিতে ওরকম দেখতাম, সব চলে যায় সিগন্যাল দাঁড়ানো। আমি ওই জামশেদপুরের প্র্যাকটিস, দাঁড়িয়ে আছি স্কুটি নিয়ে, আমি একলা সিগন্যালে। সাইকেলের আলাদা রাস্তা কিন্তু, এই তো পাশে সাইকেলের আলাদা রাস্তা, প্রচুর সাইকেল চালায়, গাড়ি থাকতো। কালকে আমি একটা বুলের মধ্যে একটাই করেছিলাম, আমি জেন্টস টয়লেটে ঢুকে গেছিলাম, তাও দিল্লিতে। কত, তাতে কত বড় বড় ফটো লাগানো, দেখেছিস? পরে দেখেছিস? বুঝেছিস? আমি তখন বললাম ধরনি দিতাও না, তাও আমি ভেতর পর্যন্ত ঢুকিনি। আমি ওইগুলো দেখেই, পার্টিশন দেখেই করেছি। ততক্ষণ একজন ভদ্রলোক বেরিয়ে এসেছে, আমি পালাতে আমি বলছি যে ওটা করেওছে, যদি পড়তেও যদি না পারে মানুষ, তার জন্য অত বড় বড় ফটো লাগিয়েছে। আর কি করবে বল। দিল্লি এয়ারপোর্ট হয়েছে ওয়ার্ল্ডের বেস্ট এয়ারপোর্ট কতবার, 3 বছর নাকি হয়েছে। পৌঁছে গেছি রাজুর বাড়ি। এই এখন বাজে আমার ঘড়িতে রাত 12:30, কিন্তু দেখছিস তো কিরকম আলো। মামা, ফিলিপ আর রাজু। হ্যাঁ, পড়োশির গাড়ি, ওটা গাছে পুরো আপেল। আপেলটা মামা বলেছে কালকে যত খুশি আপেল খাওয়াবে নাকি ফ্রিতে। লোক